হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, শুরু করো তাহলে। আমাদের আজকেও থিওরি অফ ইকুয়েশন হওয়ার কথা ছিল। তো আজকের ফার্স্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 1। স্যার, লাস্ট অপশনটা হবে আর ইকুয়াল টু পি টু। আর ইজ ইকুয়াল টু পি কিউ, কি বলছে? দ্য কন্ডিশন দ্যাট দিস মে হ্যাভ টু অফ ইটস রুট ইকুয়াল টু ইচ আদার বাট অফ অপোজিট সাইড। তার মানে একটা রুট আলফা, দ্বিতীয় রুটটা তাহলে মাইনাস আলফা হবে, আর তৃতীয় রুটটা বিটা হবে। তো এই তিনটে যদি যোগ করা হয়, পিটা সমান কত আসবে? পি আসবে নাকি? হ্যাঁ স্যার। এবার বিটা যেহেতু আমাদের গিভেন ইকুয়েশনের একটা রুট, সেই কারণে বিটা কিউব মাইনাস পি বিটা স্কোয়ার প্লাস কিউ বিটা মাইনাস আর সমান 0। তাহলে এখানে বিটার মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি আর ইজ ইকাল টু পি কিউ। তো অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক। নেক্সট, প্রবলেম নাম্বার 2। স্যার, ফার্স্ট অপশনটা হবে 6 4 - 1। ফার্স্ট অপশন। Acha, the two roots of the equation are in the ratio 3:2। এই রেশিওটার কথা যদি আমরা বাদই দিই, সিম্পলি যদি রুট গুলো যোগ করি, তাহলে এর সামটা কত হচ্ছে? 11। কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সামটা 9 হবে, তাই কি না? আচ্ছা, তাহলে অপশন বিটা হচ্ছে না। এর কেন সামটা স্যার? কত হচ্ছে? এটা হবে মাইনাস। -1। তো সেটাও হচ্ছে না। এই তিনটের সাম করলে -9। তো +9 হবে, এটাও হচ্ছে না। ঠিক আছে, তো ওই অনুপাতটা আমাদের কোনো কাজেই লাগলো না। জাস্ট সাম করেই আমরা অ্যান্সারটা বলে দিতে পারলাম। নেক্সট। স্যার সি হবে। স্যার, সি হবে এন। সি হবে। হ্যাঁ। আচ্ছা, x⁻n - 1 = 0 এর রুট গুলো বলে দেওয়া রয়েছে। সো x⁻n - 1 সেটাকে এরকম লেখা যাবে। এবার এটাকে একবার ডেরিভেটিভ করে নাও।
এবার সিম্পলি এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও। বাকিগুলো সব 0, তার মানে অপশন সিটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট। অপশন বি হবে স্যার। লাস্টেরটা হবে। Option D. If the difference between two roots of the equation is 2, then the roots of the equation are, আচ্ছা, তো ডিফারেন্স 2, 7 আর 9 এর অপশন মধ্যে এ ডিফারেন্স তে ডিফারেন্স 2 তো নেই, তাই না? না। অপশন বি তেও ডিফারেন্স 2 আছে? না। অপশন সি তে আছে ডিফারেন্স 2, এটার থেকে এটা বাদ দিলে 2 হচ্ছে, অপশন ডি তে রয়েছে। আচ্ছা, এবার এই তিনটে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে? 19, মাইনাস -19। তো এখানে সেটা +13 হওয়ার কথা, সেই কারণে অপশন সিটাও হচ্ছে না। তো অপশন ডিটাই হচ্ছে সঠিক। নেক্সট, প্রবলেম নাম্বার 5। স্যার 84 আসছে। হ্যাঁ, 84 আসছে। অপশন স্যার একটা অপশন মিলছে না, 84 আসছে। অপশন হচ্ছে না। না। সামেশন আলফা স্কোয়ার বিটা, আচ্ছা, তাহলে সামেশন আলফা স্কোয়ার বিটা সেটাকে লেখা যাবে সামেশন আলফা ইন্টু সামেশন আলফা বিটা মাইনাস, মাইনাস 3 আলফা বিটা গামা। এটা মাইনাস মানে 3 আলফা। হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সঙ্গে স্যার মাইনাস 3 আলফা বিটা আলফা গামা। স্কোয়ার বিটা আলফা বিটা গামা একটা এক্সট্রা থাকলো, এইভাবে তিনটে আলফা বিটা গামা থাকবে, তাই না? তাহলে -3 আলফা বিটা গামা। সামেশন আলফা মানে হচ্ছে -6 + 6, আলফা বিটা মানে 11 -3 আলফা বিটা গামা, সেটা মানে হচ্ছে -6, তাই তো? 84। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে। ও, তাহলে কত হচ্ছে এটা যোগ করলে? 84। 84। 84। তো কোনো অপশনটাই তো হচ্ছে না, মিস্টেক আছে, তাহলে কি আর করা যাবে। ঠিক আছে, নেক্সট, প্রবলেম নাম্বার 6। স্যার সি হবে, অপশন সি।
Option C, the cubic equation whose roots are the thrice to each of the root of the equation. আচ্ছা, তাহলে এর রুট গুলো যদি আলফা বিটা গামা হয়, আমাদের নতুন যে ইকুয়েশনটা বার করতে হবে তার রুট গুলো হবে 3 আলফা 3 বিটা 3 গামা। তার মানে y ইজ ইকাল টু আমাদের করতে হবে 3 আলফা। তার মানে আলফা হচ্ছে y/3। তো যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেখানে x এর জায়গায় আলফা বসালে y/3 তার কিউব প্লাস 2y/3 তার স্কয়ার মাইনাস 4y/3 প্লাস 1 সমান 0। এটা সিম্পলিফাই করলে কোন অপশনটা আসছে? সি। অপশন সি। জি। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 7। স্যার 2 আসছে। 2 আসছে। The হ্যাঁ স্যার। sum of the fourth power of the roots of the equation। তার মানে এর রুট গুলো যদি আলফা বিটা গামা হয়, আমাদের সামেশন আলফা টু দি পাওয়ার 4 বার করতে পারছি, তাই না? হ্যাঁ স্যার। তো সেক্ষেত্রে আলফা কিউব সেটা মানে হচ্ছে মাইনাস আলফা -1, বিটা কিউব সেটা মানে হচ্ছে মাইনাস বিটা -1, গামা কিউব সেটা মানে হচ্ছে মাইনাস গামা -1। যোগ করলে, আচ্ছা এখান যোগ থেকে করলে সঙ্গে আলফা দিয়ে মাল্টিপ্লাই করো, এটার সঙ্গে বিটা দিয়ে মাল্টিপ্লাই করো, এটার সঙ্গে গামা দিয়ে, তাহলে সামেশন আলফা 4 হয়ে যাচ্ছে বাঁ দিকটা। ডান দিকটা কি হচ্ছে বলো? মাইনাস সামেশন আলফা স্কয়ার মাইনাস সামেশন আলফা, একই না? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে সামেশন আলফা তার স্কয়ার -2 সামেশন আলফা বিটা মাইনাস সামেশন আলফা। সামেশন আলফার মানটা কত? 0 সামেশন আলফা মান 0। সামেশন আলফা বিটা +1 1। 1। তার মানে এটা হচ্ছে অবশ্যই 2। ভেরি গুড, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক। নেক্সট প্রবলেম নাম্বার 8। স্যার 9,2 অপশন এ হবে। 9,2 option A, fx is equal to this is divisible by
that then a comma b is আচ্ছা তাহলে ডিভিশন অ্যালগরিদম নাকি হ্যাঁ স্যার, ডিভিশন অ্যালগরিদম মানে ওই এক্স কিউব বা মাইনাস। এটাকে ফ্যাক্টরাইজ করলেও তো হবে হ্যাঁ হ্যাঁ, ওটাকে ফ্যাক্টরাইজ করে নিলে এক্স এর দুটো ভ্যালু পাওয়া যাবে, 1, 2। এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস টু হ্যাঁ, তার মানে এফ এক্স যেটা সেটা এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভিজিবল তাহলে মানে এফ এফ অফ অফ ওয়ান ওয়ান জিরো। যেটা সেটা জিরো হবে হ্যাঁ, সেখান থেকে কি পাচ্ছ বলো a প্লাস বি ইকুয়াল টু 11। এ প্লাস বি ইকুয়াল টু জিরো 11 স্যার, 11। হ্যাঁ 11 হুম। আর এক্স মাইনাস টু দিয়ে যেহেতু ডিভিজিবল তাহলে এফ অফ টু সমানও জিরো হবে সেখান থেকে এটা কি থেকে হবে পাচ্ছ 2a প্লাস বি ইকুয়াল টু 20। টু এ প্লাস বি ইকুয়াল টু 20 মানে 20। 20 তাহলে কোন অপশনটা এই দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে স্যার, A. ফার্স্ট অপশনটা হবে। ফার্স্ট অপশনটা তাহলে অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক নেক্সট -2 হবে স্যার। -2 the value of a for which the equations this and that have a common আচ্ছা তো সেক্ষেত্রে আলফা যদি কমন রুট হয় আলফা কিউব প্লাস এ আলফা প্লাস ওয়ান সমান জিরো আর আলফা ফোর প্লাস এ আলফা স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো প্রথম ইকুয়েশনটাকে আলফা দিয়ে মাল্টিপ্লাই করো দিয়ে সেকেন্ড ইকুয়েশনটা বিয়োগ করো হুম। তাহলেই করলে আলফার আলফার ভ্যালু মানটা 1 আসবে। -1 পাওয়া যাচ্ছে কিন্তু মাইনাস স্যার ওয়ান 1, স্যার হ্যাঁ 1 আসবে আলফার স্যার। মানটা -1 না ওয়ান বিয়োগ করা হচ্ছে 1। ওয়ান হ্যাঁ, 1। আচ্ছা এইবার এই দুটোর মধ্যে যেখানে ইচ্ছা আলফার যে কোনো মানটা একটাকে ওয়ান বসিয়ে দিলে হলো। বসিয়ে দাও তো সেক্ষেত্রে এ এর মানটা আসছে মাইনাস মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক নেক্সট এটা আমি মুখস্থ রাখতে বলেছিলাম মুখস্থ আছে কারো এই ইকুয়েশন রুট গুলো যদি এপিতে থাকে তাহলে কন্ডিশনটা কি হবে স্যার করে নিচ্ছে, এখনই হয়ে যাবে। হ্যাঁ করো
স্যার অপশন ডি হবে স্যার, অপশন বি, লাস্টেরটা আর কি। লাস্ট ডেটটা। তো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। এটা ইন জেনারেল একটা ইকুয়েশন আছে এবং কন্ডিশনটাও ইন জেনারেল এপি তে রয়েছে। সেক্ষেত্রে এই কন্ডিশনটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। পার্টিকুলার ভ্যালু থাকলে তখন এটা ইউজ করা যেতে পারে। ওকে। আর যদি তুমি ওকে এটাকে কিভাবে হচ্ছে ভাবতে চাও, তাহলে ওই তিনটে রুট আমাদের এপি তে ধরে নিতে হবে, একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা, আলফা, একটা আলফা একটা প্লাস আলফা প্লাস বিটা, বিটা। এইভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে আমাদের কাজটা করতে হবে, তাই তো। তবে এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা মুখস্থ রাখাটাই বেটার। ঠিক আছে, নেক্সট। এটাও আমি মুখস্থ রাখতে বলেছিলাম জিপি তে থাকলে। একই ইকুয়েশন, আগেরটা এপি ছিল, এটা জিপি। এটাও মুখস্থ রাখতে বলেছিলাম। বলো দেখি কোন কন্ডিশনটা হবে। জিপিতে থাকলে স্যার এটা বলছি, এটা স্যার ইয়ে হবে, পি কিউব, না এটা তো নাই এখানে, মনে হয় স্যার পি কিউব আর ইকুয়াল টু কিউ কিউব হয়। করো, করে বলো। আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ আর স্যার, পি কিউব সমান পি কিউব। পি কিউব আর ইকুয়াল টু কিউ কিউবই আসছে। পি কিউ আর ইজ ইকাল টু ওয়ান। না, পি কিউব কিউব। আর ইকুয়াল টু কিউ কিউব। তাহলে কোন অপশনটা আসছে? স্যার এখানে নাই অপশনটা। স্যার ডি এরটাই পি স্কোয়ারের জায়গায় পি কিউব। হ্যাঁ লাস্টেরটাতে স্যার মানে পি স্কোয়ারটা পি কিউব করলে হয়ে যাবে। এই লাস্টেরটা কিউব করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে অপশন ডি, ফর্মুলাটা হচ্ছে আমাদের পি কিউ আর ইজ ইকাল টু কিউ কিউ। এটাও মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে রুট গুলো কেমন ধরতে হয়, আলফা বাই বিটা, আলফা। আলফা বাই আলফা। বিটা, আলফা আলফা বিটা। তো যেগুলো মুখস্থ রাখতে বলছি সেগুলো কিন্তু একটা খাতায় নোট করে প্রতিদিন একবার করে রিভিশন করবে, হ্যাঁ। আচ্ছা, এইবার আরো একটা পার্ট, এইচপি। এটাও মুখস্থ রাখার কথা ছিল। বলো দেখি এটা কোন অপশনটা হবে।
স্যার ফার্স্ট অপশনটা হবে স্যার। ফার্স্ট অপশনটা, তাহলে এই তিনটে কন্ডিশন কিন্তু অবশ্য করেই মুখস্থ রাখতে হবে, এপি, জিপি এবং এইচ। হ্যাঁ, আচ্ছা নেক্সট, এটা বাদ দিয়ে এটা করো। 13। এটাকেও মুখস্থ রাখতে পারলে ভালো, তবে না থাকলেও খুব একটা অসুবিধা নেই, তবে মুখস্থ রাখলে খুবই ভালো। এটাও মুখস্থ রাখা যায়, যায় না তা না, থিওরিটিক্যাল ব্যাপারই আছে, পার্টিকুলার কিছু নেই। কোনটা হচ্ছে? বলো। এটা তো বিশাল বড় হয়ে যাচ্ছে। তিনটে রুট ধরে নিয়েছো, আলফা 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 আর লাস্টেরটা বিটা। হ্যাঁ, তারপর স্পেশাল রুটের মানে খুব বড় যেটা হচ্ছে না, কন্ডিশন। তাহলে এটাও মুখস্থ রাখতে হবে, দাঁড়াও এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে সি, অপশন সি। এটাকেও মুখস্থ রাখারই চেষ্টা করতে হবে, না হলে অনেক বড় ক্যালকুলেশন। তিনটে রুট যদি ইকুয়াল হয় তাহলে আমাদের সেই রুট গুলো হবে এইটা, 6r - pq/3p² - 8, মানে উপরেও মাইনাস নিচেতেও মাইনাস। এটা মুখস্থ রাখলেই হবে, উপরেও মাইনাস নিচেতেও মাইনাস, ব্যাস। বাকি আর কিছু মনে না রাখলেও চলবে। নেক্সট, 14।
স্যার অপশন গুলো কি স্যার ঠিক আছে? ঠিক নেই? কারণ স্যার মানে যদি প্রোডাক্ট অফ দ্য রুট গুলো যদি করি, মানে চারটা রুট যদি প্রোডাক্ট করি, তাহলে স্যার এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো একটা অপশনেও সেটা নাই। এটাই আসছে, কিন্তু ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আসছে। তাহলে এখানে হয়তো স্কোয়ারটা পড়েনি, চারটেতেই একটা করে স্কোয়ার দিয়ে নাও তাহলে। তাহলে ডি হবে স্যার। তাহলে ডি হবে। আচ্ছা, এই চারটে রুটের যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে? যোগ করলে স্যার জিরো আসবে, যোগ করলে জিরো আসছে, তাহলে মানে এক্স এর তো টার্ম সবগুলোর থাকছে না। ক্ষেত্রেই আছে। আর গুণ করলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার নাকি? হ্যাঁ স্যার। তাহলে দুটো অপশন এখান থেকে ক্যান্সেল হচ্ছে, কোন দুটো অপশন হচ্ছে ক্যান্সেল? এখান থেকে স্যার আর আরেকটা স্যার মানে যোগ করলে আহ, ইয়ে হবে, মানে 2 × a² + b² হবে, মানে ইয়ে মানে দুটো দুটো করে যদি ইয়ে করি, দুটো দুটো করে যদি গুণ করে যোগ করি, তাহলে এটা 2 × a² + b² হয়, মানে ডি অপশনটাই হবে। অপশন ডি। হ্যাঁ স্যার। অপশন ডি। তাহলে রুট গুলো চারটে যোগ করলে আসছে এই জিনিসটা, আর দুটো দুটো করে যোগ করলে টু স্কোয়ার আসছে নাকি? হ্যাঁ, মানে দুটো দুটো করে গুণ করে যদি যোগ করা হয়, তাহলে -2 × a² + b² আসবে, তার মানে এটাই হবে স্যার। তাহলে অপশন ডি টাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট। স্যার অপশন গুলো কি ঠিক আছে? অপশন ঠিক নাই স্যার, অপশন ঠিক নাই। অপশন ভুল। ইফ দ্য সাম অফ টু রুটস অফ দ্য ইকুয়েশন বিং জিরো। আচ্ছা, অপশন গুলোতেই ভুল আছে। স্যার বি এরটা -3/4 জায়গায় -3/2 হলে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 3/2 হবে নাকি, 3/4 না হয়? তাহলে না সেক্ষেত্রে স্যার, তাও অপশন হবে না। তাও হবে। ও হ্যাঁ, হবে হবে হবে। হবে স্যার, হবে 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 হবে। হ্যাঁ হবে। হবে না? উম, হ্যাঁ স্যার, হবে, হয়ে এটা যাবে স্যার। 3/4 না হয়ে 3/2 হলে এই তিনটে যোগ করলে -4 আসছে, হ্যাঁ -4 ঠিক আছে। আর এই আবার তিনটে গুণ করলে, করলে আসবে স্যার, ইয়ে 9 আসবে। 9 আসবে, হ্যাঁ 9টাও ঠিক আছে। আর এই -9টাও মিলিয়ে নাও, দুটো দুটো করে গুণ করলে। -3/4 +6 আর -6, মানে -3/4 আসবে। আস- আসছে? আসছে স্যার। তাহলে এটা 2 করে অপশন বিটাই হচ্ছে সঠিক উত্তর। নিচেরটা 2 করতে হবে। নেক্সট। অপশন এ হবে। স্যার অপশন সি হবে স্যার। If the two roots of the equation are equal, তাহলে অপশন এ তে যেগুলো রয়েছে যোগ করলে কত হচ্ছে? স্যার যোগ করলে তো 5 আসবে না এটা। এটা যোগ করলে 5 আসবে না।
ফাইভ, হ্যাঁ ফাইভ আসবে না। কি এটা হবে স্যার যোগ কি? করলেও ফাইভ আসবে না, এটা যোগ করলে -5 আসছে। হ্যাঁ -5ই হবে তো। এটা যোগ করলে -5 আর এটা যোগ করলে +5। তো অ্যান্সারে কোনটা, মাইনাস না প্লাস? মাইনাস। -5 হবে। মাইনাস, তাহলে অপশন সিটা হবে। নেক্সট। স্যার এটা তো আসছে না অপশন। আসছে না? না। আচ্ছা, এই রুটটা হচ্ছে √3 প্লাস i√2, তাই তো? হ্যাঁ। আর √3 -i√2 একটা হবে। আচ্ছা, -√3 প্লাস i√2 সেটাও একটা হবে। আর -√3 -i√2 সেটাও একটা হবে। তো এই চারটেকে যদি যোগ করা হয় সেক্ষেত্রে কি আসছে? যোগ করলে 0 আসবে। 0 আসবে, ঠিক আছে। চারটেকে যদি গুণ করা হয় তাহলে? স্যার অপশন বি আসছে। অপশন ডি গুণ করলে কি আসছে, চারটেকে গুণ করলে? গুণ করলে 25। 25। তাহলে অপশন সি হবে না, অপশন ডিও হবে না। 25 যেহেতু গুণ করলে, তাই কি না? হ্যাঁ। আর দুটো দুটো করে গুণ করে যোগ করলে +2 না -2 কি আসছে? -2। -2। তার মানে অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক, তাই তো? হ্যাঁ স্যার। নেক্সট। স্যার এটা হবে স্যার অ্যাটলিস্ট 4 ইমাজিনারি রুম। ফার্স্ট অপশন পাবে। ফার্স্ট অপশনটা হবে অ্যাটলিস্ট 4 ইমাজিনারি রুটস। হ্যাঁ। আচ্ছা, তাহলে পজিটিভ রিয়াল রুটের ক্ষেত্রে প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, 1, 2, 3টে ভ্যারিয়েশন। তাহলে তাহলে হয় 3টা না হলে পজিটিভ একটা। রিয়াল সেটা 3টে হতে পারে অথবা একটা হতে পারে। একটা। আর নেগেটিভের নেগেটিভ ক্ষেত্রে রিয়াল তো 2। মাইনাস, 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 তাহলে নেগেটিভ রিয়াল হচ্ছে 0। তাহলে টোটাল রিয়াল 3টে হতে পারে অথবা একটা হতে পারে। তাহলে ইমাজিনারি 4টে হতে পারে অথবা 6টা। ছটা হতে পারে। তাহলে অ্যাটলিস্ট 4টে, হ্যাঁ অপশন এ ঠিক আছে। নেক্সট।
এইট ইমাজিনারি রুট। স্যার 8টাও হতে পারে, 6টাও হতে পারে। প্লাস স্যার মাইনাস অ্যাটলিস্ট হবে। প্লাস প্লাস, তার মানে দুটো ভ্যারিয়েশন। তো সেক্ষেত্রে পজিটিভ রিয়াল হচ্ছে 2 অথবা 0, আর নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ পজিটিভ 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 একটা ভ্যারিয়েশন। তাহলে নেগেটিভ রিয়াল হচ্ছে একটা, সেক্ষেত্রে 3টে হতে পারে অথবা একটা হতে পারে। তাহলে 3টে হলে 6টা হতে পারে অথবা 8টা হতে পারে। মানে অ্যাটলিস্ট দিয়ে থাকলে স্যার ভালো হতো আর কি অপশনগুলো। হ্যাঁ, অ্যাটলিস্ট আছে তো। অপশন। অ্যাটলিস্ট আছে তো কোয়েশ্চেন। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে তাহলে সিক্স স্যার হবে এটা স্যার। 6টা, হবে। তার মানে অবশ্যই অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক, তাই তো? হুম। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 20। অপশন বি হবে স্যার, 0 and -1। হ্যাঁ স্যার, অপশন বি হবে। অপশন বি, 0 and -1, the equation has a root lies between। আচ্ছা, তো এটাকে যদি এফ এক্স ধরে নেওয়া হয়, তো সেক্ষেত্রে এফ অফ 0 কত হচ্ছে, পজিটিভ না নেগেটিভ? গ্রেটার পজিটিভ। দেন জিরো। এফ অফ আর 1 এফ কত হচ্ছে? 0। 0। 0। হ্যাঁ, আচ্ছা, এফ অফ -1 এটা হবে লেস দেন জিরো। লেস দেন 0। তাহলে লেস দেন আর গ্রেটার দেন মানে তার মধ্যে অবশ্যই একটা রুট থাকবে, তার মানে অপশন বি। এটা যেহেতু 0 হয়ে গেল, তাহলে 1ই তো একটা রুট, তাই না? তো অপশন হ্যাঁ এ স্যার। তো হবেই না, অপশন ডিও হবে না, আর এটাও চেক করে দেখতে পারো, এটাও হবে না, তাই না? ঠিক আছে, নেক্সট। স্যার ফার্স্ট অপশনটা হবে। স্যার সি এরটা আসছে। ফার্স্ট, the equation has a root lies between। আচ্ছা, তাহলে এক্ষেত্রে প্রথমে এফ অফ 0 বলো। এফ অফ জিরো তো নেগেটিভ হবে, নেগেটিভ। মানে লেস দেন জিরো। এফ অফ -1 বলো। মাইনাস মাইনাস ওয়ানটা স্যার এটাও নেগেটিভই আসবে। এটাও নেগেটিভ, তাহলে অপশন ডিটা হলো না। আচ্ছা, এফ অফ -2 বলো। নেগেটিভ। এটা নেগেটিভ, negative। তাহলে অপশন বিও হলো না। এফ অফ -3 বলো। পজিটিভ আসছে। পজিটিভ, পজিটিভ। তাহলে -2 -3 মানে অপশন সি হবে।
ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার নেক্সট। -4টাও স্যার নেগেটিভ আসছিল মনে হয়। -4 এটাও স্যার নেগেটিভ আসছে। নেগেটিভ, হ্যাঁ। তাহলে তো অপশন এটাও হতে পারে, তাই কি না? -4টাও স্যার নেগেটিভই আসছে। স্যার পজিটিভ হবে মনে হয়। পজিটিভ, না স্যার, স্যার প্রথমটা পজিটিভ হবে। -4টাও পজিটিভ। পজিটিভ। তাহলে অপশন সিটাই হবে। ও হ্যাঁ, স্যার পজিটিভ হবে। নেক্সট। স্যার ফার্স্ট অপশনটা হবে স্যার। First option, after removing the second term from the equation, the transformed equation will be, তার মানে y is equal to x plus h, তাই তো? হ্যাঁ। আর স্যার একটা শর্টকাট ফর্মুলাও আছে। আহ, শর্টকাট ফর্মুলাটা স্যার, মানে যদি সেকেন্ড টার্ম যদি রিমুভ করতে চাই, তাহলে মানে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এ এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু এ এন পুট করলেই হয়ে যাবে। মানে এখানে এন বলতে মানে যেটা পাওয়ার, মানে পাওয়ারটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, ফর্মুলাটা কি? সেকেন্ড টার্ম রিমুভ আর থার্ড টার্মের ক্ষেত্রে? থার্ড টার্মেরটা স্যার এটা জানি না। সেকেন্ড টার্মেরটা স্যার মানে সেকেন্ড টার্মটা যেহেতু খুব আসে, মানে সেকেন্ড টার্মটা মানে মনে আছে আর কি, তাহলে কন্ডিশনটা। এমনি ইন জেনারেল করো, x is equal to y plus h। আচ্ছা। তো সেক্ষেত্রে y plus h তার কিউব -6y plus h তার স্কোয়ার প্লাস 10y plus h -3 সমান 0। তো এটা ভাঙলে কি আসছে? y কিউব প্লাস y স্কোয়ার, তার সঙ্গে কি থাকছে বলো? 3h -6 নাকি? প্লাস y, তার সঙ্গে কি থাকছে বলো? 3h স্কোয়ার -6 × 12h
প্লাস 10, তাই তো নাকি? আর লাস্টের টার্মটা এইচ কিউব মাইনাস 6h স্কোয়ার প্লাস 10h মাইনাস 3, এটাই তো নাকি না বলো? আচ্ছা, এবার সেকেন্ড টার্মটা রিমুভ করতে গেলে এটাকে জিরো করতে হবে, মানে 3h মাইনাস 6 ইজ ইকাল টু জিরো করতে হবে, তার মানে h ইজ ইকাল টু 2 বসাতে হবে। h ইজ ইকাল টু 2 বসালে এই ইকুয়েশনটা কিরকম দেখতে হচ্ছে, y কিউব তারপরে আচ্ছা, মানে এইচ ইকুয়াল টু 2 বসালে এই ফার্স্ট অপশনটা চলে আসবে। ফার্স্ট অপশনটা চলে আসছে অপশন। মানে স্যার, মানে যেটা ক্যালকুলেশন করে স্যার এইচ ইকুয়াল টু 2 আসলো, ওই শর্টকাট মেথডে স্যার মানে ডাইরেক্টলি এইচ মানে এইচ ইকুয়াল টু 2 চলে আসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওটা থার্ড টার্ম বললে তো আর হবে না, ফোর্থ টার্ম বললে তো আর হ্যাঁ, হবে হ্যাঁ, না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা ইন জেনারেল সবার জন্য হবে আর কি। হ্যাঁ। নেক্সট। স্যার, অপশন বিটা আসছে স্যার, এ স্কোয়ার ডি ইকুয়াল টু সি স্কোয়ার। অপশন বি, if the product of two roots of the equation is equal to the product of the other two, এটাকেও মুখস্থ রাখতে হবে। তাহলে রুট গুলো যদি, ক্যালকুলেশন করতে গেলে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে ক্যালকুলেশনটা করতে গেলে বড় হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যেগুলো বড় হচ্ছে এবং ইন জেনারেল যেগুলো সাধারণভাবে দেওয়া রয়েছে সেগুলোকে মুখস্থ রাখতেই হবে।
ঠিক আছে, যেমন এই অঙ্কটাই অপশন ডি বললে, তাই তো? অপশন বি স্যার, সেকেন্ড একটা। সেকেন্ড অপশন, ঠিক আছে। তাহলে এটাকেও অবশ্যই মুখস্থই রাখতে হবে, কিছু করার নেই। নেক্সট। স্যার অপশন সি হবে। অপশন সি, হ্যাঁ স্যার। the equation whose roots are the cube of the root of the equation। আচ্ছা, তাহলে এর রুট গুলো যদি আলফা বিটা গামা হয়, সেক্ষেত্রে আমাদের আলফা কিউব বিটা কিউব গামা কিউব মানে ওয়াই ইকাল টু আলফা কিউব করতে হবে। হ্যাঁ সেক্ষেত্রে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই প্লাস 3x² প্লাস 2 সমান 0, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে 3x² ইজ ইকাল টু হচ্ছে -y - 2, বোথ সাইডে কিউব করলে এটা হবে 3 এর কিউব 27 মানে x টু দি পাওয়ার 6। 27, x টু দি এক্স টু পাওয়ার দি পাওয়ার 6 6। মানে y² হ্যাঁ, আর ইজ সঙ্গে ইকাল থাকবে টু স্যার। -y+2 আহ, তার কিউব। হ্যাঁ। এটা সিম্পলিফাই করলে অপশন সি আসছে। হ্যাঁ স্যার। ওকে, ও, আর নেই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আমাদের বাদ ছিল, এইটা, এটা করো। স্যার ফার্স্ট অপশনটা আছে স্যার।
First option the range of the values of k for which the equation has four unequal roots কিভাবে স্যার যেটা আছে ওটাকে স্যার এফ ধরে নিয়ে একবার ডেরিভেটিভ করলাম, হুম ডেরিভেটিভ করে স্যার মানে যেটা আছে ফোর ডেরিভেটিভ এক্স করে কিউব আসছে হ্যাঁ 4x³ মাইনাস 28x প্লাস 24, এখান থেকে 4 যদি কমন যায় তাহলে x³ মাইনাস 7x প্লাস 6। এবার স্যার এফ ড্যাশ মানে এফ ড্যাশ যেটা পেলাম সেটাকে স্যার ইকুয়াল টু 0 করলাম, করে স্যার এক্স এর তিনটা ভ্যালু পেলাম। এক্স এর ভ্যালু গুলো আসছে 1, 2, -3। 1 2 -2 1, 2, -3। হ্যাঁ এবার স্যার এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু বের করলাম, এটা আসছে স্যার 11 মাইনাস কে। তারপরে স্যার এক্স ইকুয়াল টু 2তে আসছে স্যার 8 মাইনাস কে, আর এক্স ইকুয়াল টু স্যার -3 পয়েন্টে আসছে -117 মাইনাস কে। আচ্ছা এবার স্যার মানে যেহেতু স্যার রুট থাকতে হবে, তার মানে হ্যাঁ মানে এখানে স্যার এই f(1) এ যেটা পেয়েছি আহ, মানে সেটাকে স্যার ইয়ে করেছি, আহ, মানে গ্রেটার দেন মানে একটাকে স্যার গ্রেটার দেন 0 ধরেছি, একটাকে এটাকে স্যার লেস গ্রেটার দেন দ্যান 0 জিরো ধরেছি। ধরেছো হ্যাঁ, আর এটাকে তাহলে এখান লেস থেকে দ্যান জিরো হ্যাঁ, দিয়ে স্যার বি অপশনটা চলে আসছে। তাহলে কে লেস দ্যান 11 আর এখান থেকে কে গ্রেটার দ্যান 8 তার মানে অপশন বিটা চলে আসছে ওকে তাহলে আমাদের আজকের 25টা প্রবলেম সলভ হয়ে গেল ফ্রম থিওরি অফ ইকুয়েশন নেক্সট দিন তাহলে কোন টপিকটা হবে বলো ক্লাসিক্যালটা শেষ হয়ে গেল নাকি আর কিছু নেই তো ক্লাসিক্যাল না স্যার। ইনইকুয়ালিটিটা করবে ওটা তো পিএসসি তে আছে দরকার নেই পরে করবে আচ্ছা তাহলে এইবার লিনিয়ার অ্যালজেব্রা হবে next দিন। লিনিয়ার অ্যালজেব্রার কোন চ্যাপ্টারটা হবে লিনিয়ার অ্যালজেব্রার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট এই পার্টটা করব ঠিক আছে নেক্সট দিন। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট আচ্ছা, ওকে আছে ঠিক তো এটা আছে। সিলেবাসে হ্যাঁ হ্যাঁ আছে। নিশ্চয়ই আছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট একদম বেসিক জায়গাগুলো ম্যাট্রিক্স এর বেসিক জায়গা ডিটারমিন্যান্টের ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে তো স্যার ইয়েতে অনেক অঙ্ক এসেছিল এই মাদ্রাসাতে। হ্যাঁ এসএসসির কোনো খবর আছে নাকি এসএসসির কোনো খবর স্যার যেটা মনে হয় যা পাওয়া যাবে 3 তারিখের পর, কারণ ওই সুপ্রিম কোর্টের রায়টা তো স্যার আগের মাসের 3 তারিখে এসেছিল। এবার আমার টোটাল 1 মাস তো সময় থাকে রিভিউ পিটিশন করার, আরো আচ্ছা হাতে তো কিছুদিন সময় আছে সরকারের কাছে। এর মধ্যে কিছু যদি করে তো করলো, না হলে সামনের মাসে তো 31 তারিখের মধ্যে দিতেই হবে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। সামনের মাসের 31 তারিখের মধ্যে নতুন নোটিফিকেশন এসএসসি বার ফর্ম। করার অর্ডার হ্যাঁ আছে তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে আর্থিক জরিমানা লাগবে, মানে ইয়ে মানে যাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ দেখা যাক কবে কি দেয় 1 মাস অপেক্ষা করি তবে আমরা বসতে পারবো কিনা এই ব্যাপারটা ক্লিয়ার না আর কি। হ্যাঁ সেটাই ঠিক এখন দেখা যাক নতুন ভ্যাকেন্সি আপডেট করলে বসতে পারবে আর ওই ভ্যাকেন্সিতে দিলেই বসতে পারবে না
হ্যাঁ, তবে যা মনে অনেক হচ্ছে রকম খবর। সবাইকেই বসতে দেবে, নাহলে হ্যাঁ, তো মানে আবার কেস অনেক হবে। রকম খবর বাজারে লড়ছে আর কি, মানে কেউ বলছে বসতে পারবো, কেউ বলছে বসতে পারবো না, আবার হ্যাঁ, কেউ বলছে সবই বসতে মন তো গড়া সবাই কথা, পারবে। অফিসিয়ালি কেউই হ্যাঁ, জানে মানে যার যেটা মনে হচ্ছে। না। হ্যাঁ, মানে এক এক রকম কথা, মানে হ্যাঁ, ওই যার যেটা মনে হচ্ছে একটা বলে দিল, হয়ে গেল। এসএসসির যে চেয়ারম্যান ওই জানে না ঠিকঠাক, এদিকে হ্যাঁ, সবাই জেনে বসে আছে। হ্যাঁ, 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 সেটাই, সেটাই। এসএসসি চেয়ারম্যান জানে না, এদিকে বাকি সবাই জেনে গেছে, কে বুঝতে পারবে কে পারবে না। কি আর করা তবে যাবে, আমাদের কি আর। না বুঝতে দিলে একটা আন্দোলন হবে বড় সড়ো, আন্দোলন তো না বুঝতে হবেই, দিলে। হ্যাঁ, আন্দোলন হবে, কেসও হবে। হ্যাঁ, শেষমেশ বুঝতে দিবেই আর কি। সেই আন্দোলনের চাপে পড়ে বলবে বসো তাহলে এবার। হ্যাঁ, হ্যাঁ, ওটাই। আর এই মাদ্রাসা রেজাল্টের কোনো খবর আছে নাকি? না, না, মাদ্রাসার তো কোথায় মনে হয় ইন্টারভিউ টিন্টারভিউ সব হয়ে গেছে। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মাদ্রাসা নেক্সট দিন। হ্যাঁ, মাদ্রাসাও বলো। বেরোনোর কথা আছে। মাদ্রাসাও নতুন নোটিফিকেশন? হ্যাঁ, এরকম তো শুনেছিলাম 14,000 না 14,500, মানে হ্যাঁ, আগের বারের থেকে পেপারে অনেক। তো দিয়েছিল। হ্যাঁ, 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 আগের বারের থেকে অনেক বেশি ভ্যাকেন্সিতে বেরোনোর কথা আছে। হুম। এখন সবটাই এখন, মানে যা হবে এই কয়েক মাসের মধ্যেই আর কি সব হুম, ক্লিয়ার হয়ে যাবে। এই 26-এ ভোটের আগেই সবকিছু হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট দেখা যাক, চাকরিটা না দিলেও পরীক্ষা টরীক্ষা গুলো হয়তো পরীক্ষাগুলো হবে, দেওয়া হ্যাঁ। যাবে। হুম। ঠিক আছে, রাখলাম তাহলে, নেক্সট দিন আমরা করব হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড লিনিয়ার। ডিটারমিনেন্ট। ঠিক আছে।